আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য, এবং আমরা কালিমা পড়ে মুমিন হয়েছি। যত ইবাদত আমরা করি সব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, এবং সব ইবাদতের মূল উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি কামনা। কথা বলেন ঠিক কিনা? না অন্য কাউকে দেখানোর জন্য? সব কার জন্য? কথা বলেন সব কার জন্য? একটু কথা না বললে শীতটা যাবে না। কথা বলেন। একটু পরীক্ষা করতেছে আল্লাহ তাআলা, এই বান্দারা বসছে এরপরে একটু মুখ দিয়ে কথা বের করে কিনা আল্লাহ দেখতে চাচ্ছেন। একটু বলবেন তো ইনশাআল্লাহ? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়ে পৃথিবীতে ছেড়ে দিয়েছেন, আমরা যত ইবাদত করব সব করব কার জন্য? কাউকে দেখানোর জন্য ইবাদত করলে আল্লাহর কাছে তার কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। এই ইবাদত আপনি পৃথিবীর যত ভালো কাজ আছে সকল ভালো কাজ আপনি করতে পারবেন, বা ধরেন আপনি করে ফেলেছেন, কিন্তু এমন একটি গুনাহ আছে যে গুনাহটা যদি আপনি করেন আপনার জিন্দেগীর সকল ভালো কাজগুলোকে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা হারিয়ে একদম গ্রহণযোগ্যহীন করে তুলবে। একটা গুনাহ আপনি পুরো জিন্দেগির বরবাদ, যত জিন্দেগির নেক আমলগুলো আছে সব বরবাদ করে দিতে পারে একটা গুনাহ। আপনি প্রশ্ন করতে পারেন কি বলেন, আমার জীবনে সব ভালো কাজ, এমন কি গুনাহ যার এত ক্ষমতা সকল সওয়াবগুলোকে, সকল নেক কাজগুলোকে, সকল ভালো কাজগুলোকে বরবাদ করে দিবে? একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। চালাকচর বাজারে দুধ নিয়ে যায় না বিক্রি করার জন্য? ধরেন কারো 4-5টা অস্ট্রেলিয়া গাভীন আছে, বাজার থেকে একটা 20 লিটারের একটা বালতি নিয়ে আসলে এভারেজে 16, 15, 17 লিটার দুধ দোয়াইতে পারে না। একদিন আল্লাহ তাআলা এত বরকত দিয়েছেন যে পুরা 20 লিটার দুধে বালতির একদম সমান হয়ে গেছে। হঠাৎ করে গরু লেজটা লাড়িয়ে এই 50 গ্রামের একটা গোবরের টুকরা দুধের মধ্যে ফেলে দিল। আচ্ছা বলেন তো, এই গোবরটা পড়ার আগে বালতির দিকে তাকাইলে কি দেখা যেত? দুধ দেখা যেত। আচ্ছা গোবরটা 50 গ্রামের একটা গোবরের ফোঁটা পড়ে একদম নিচে চলে গেছে, এখন বালতিতে কি দেখা যায়? দুধ তো দেখা যাবে। কারণ পুরো সাদা অবয়বটা 50 গ্রামের গোবরের ক্ষমতা নাই এটা চেঞ্জ করে গোবরের কালারে পরিণত করা, এই ক্ষমতা 50 গ্রামের নাই। কিন্তু বলেন আপনারা আমরা যারা আছি এখানে, এই 20 লিটার দুধ এই গোবর পড়ার পরে কে 100 টাকা হইলো কিনা নিয়ে যাবেন বলেন তো দেখি? কেন নেবেন না? তাহলে 20 লিটার দুধ নষ্ট করে দিতে পারে এক টুকরা নাপাক, ঠিক আপনার আমার সারা জিন্দেগীর আমল নষ্ট করে দিতে পারে একটা মাত্র গুনাহ। শুনবেন তার নামটা কি? শুনবেন? শোনা দরকার আছে? কে কে শুনবেন একটু হাত তুলে দেখেন। নারে তাকবীর, নারে রিসালাত। আজকের মাহফিল সফল হোক, কবুল হোক, আলহামদুলিল্লাহ। এই গুনাহটার নাম হলো অহংকার। এই গুনাহটার নাম কি? অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইজ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করে বললেন, ও আমার ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইজ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে আদম আলাইহিস সালামকে বানিয়ে আদেশ করলেন, ও আমার ফেরেশতারা তোমরা আমার কলিজার টুকরা আদমকে সিজদা করো। ফাসাজাদু, সকল ফেরেশতা সিজদায় লুটিয়ে গেলেন। আল্লাহ তাআলা হুকুম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকিয়ে দেখেন সকল ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালনের জন্য আদমকে সিজদায় লুটিয়ে পড়েছে, কিন্তু একজন ছাড়া, ইল্লা ইবলিস। কে ছাড়া? একজন ছাড়া। আল্লাহ তাকায় দেখেন কি ব্যাপার, সবাই আমার হুকুম পালনে সিজদায় লুটিয়ে পড়লো, কিন্তু ইবলিস সে সিজদা দিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা মা'নাকা আন তাসজুদা। ও ইবলিস তোমাকে সিজদা করতে না করলো কে? ইবলিস ডাক দিয়ে বলেন,
আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার, আমি আদমের চাইতে উত্তম, আদমের চাইতে আমি শ্রেষ্ঠ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে আগুন দিয়ে বানাইছো, আর আগুনের স্বভাব হলো আগুন উপরের দিকে উঠতে থাকবে। ওয়া খলাকতাহু মিন তিন, আর আদমকে বানাইছো তুমি গন্ধযুক্ত নাপাকি মাটি দ্বারা, যে মাটির স্বভাব হলো নিচের দিকে নেমে যাওয়া। সুতরাং আগুন উপরের দিকে যাবে তার মানে আগুন শ্রেষ্ঠ, আর মাটি নিচের দিকে নামবে তার মানে মাটি শ্রেষ্ঠ নয়। আর শ্রেষ্ঠ কখনো শ্রেষ্ঠহীন ব্যক্তির কাছে মাথা নোয়াইতে পারে না। চিন্তা করতে পারছেন কি সুন্দর যুক্তিটা দিচ্ছে? বলতে আনা খায়রুম মিনহু, আমি আদমের চাইতে শ্রেষ্ঠ। কেন? খলাকতানি মিন নার, আপনি আমাকে আগুন দ্বারা তৈরি করেছেন। আগুন ধরাইলেই আগুন যায় কোন দিকে? যেটার ঊর্ধ্বগতি, যেটার ক্ষমতা, যেটা স্বভাব হলো উপরের দিকে উঠা, আর মাটির স্বভাব হলো ছেড়ে দিলে নিচে নেমে যাওয়া। সেই মাটিকে আগুন সেজদা করবে, এটা সে সহ্য করতে পারে? আল্লাহ তাআলা আবারও সুযোগ দিলেন, আবার সেজদা করো। সে আবারও সেজদা করলো না। সে কি করলো? আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, সে তো অস্বীকার করলো অহংকার করে। ওয়া কানা মিনাল কাফিরিন, সে অহংকার করে কাফেরদের কাতারে চলে গেল। অহংকার। আপনি জানেন এই ইবলিস কত বড় ছিল? সে ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক ছিল। এই ইবলিস আসমানের মধ্যে এমন কোন জায়গা নাই যেখানে ইবলিস সিজদা করে নাই। এমন অবস্থা তৈরি হয়েছে, আসমানের যত ফেরেশতা রয়েছে সকল ফেরেশতারা চাইতে বেশি ইবাদতগুজার হয়ে গেছে ইবলিস। সেই ইবলিস অহংকার করছে। কি করছে? অহংকারটা কি? আমি আগুন, সে আদম মাটি। আগুন কখনো মাটির কাছে মাথা নত করতে পারে? এই অহংকারটা আমাদের মধ্যে আছে কিনা একটু কথা বলেন, আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই পৃথিবীতে যে গুনাহটা তৈরি হয়েছে সেটার নাম হলো অহংকার। এই ইবলিস যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে অমান্য করলো, এর আগে কখনো কোনো গুনাহ সংঘটিত হয় নাই। সর্বপ্রথম যে গুনাহ সংঘটিত হয়েছে তার নাম হলো অহংকার। আর অহংকার এমন একটি গুনাহ যার ভিতরে অহংকারটা থাকবে তার সারা জীবন বরবাদ হয়ে যাবে।